আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সত্যিই লজ্জা, অনেক বড় এক লজ্জা। জিম্বাবুয়ের মতো দেশ, সেই দেশের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ, তাও আবার বিশ্বকাপকে সামনে রেখে। বিশ্বকাপের আগে যদিও বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জয় করেছে, তবে এই সিরিজকে তবে এই সিরিজকে, আমি কোনোভাবেই মূল্যায়ন করতে পারতেছি না। কারণ এই সিরিজে বাংলাদেশ যেভাবে তাদের ব্যাটিং দেখিয়েছে, তাতে মনে হয় না যে তারা বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করতে পারবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যখন তারা ব্যাটিংয়ে একেবারে বিধ্বস্ত হয়ে যায়, পরাজিত হয়, পাড়ার ব্যাটিংয়ের মতো ব্যাটিং করে, তখন আর কিছু বলার থাকে না যে তাদের নিয়ে বেশি কোনো ভালো কিছু আশা করাই যায় না। তারা যে বিশ্বকাপের মঞ্চে ভালো করবে, এটা আশা করাই যাচ্ছে না তাদের কাছ থেকে। কারণ তারা যে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে যেরকম ব্যাটিং করেছে, একেবারে বাজে ব্যাটিং। কত সুন্দর সুযোগ পেয়েও তারা যে বাজে ব্যাটিং করেছে, সেটা সত্যি লজ্জাজনক। এবং সর্বশেষ পঞ্চম ম্যাচে যে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হলো, জিম্বাবুয়ে জিতেছে, তাতে আমরা খুশি। কিন্তু জয়টা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। কারণ তারা ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে যে জিতেছে, তাতে কিন্তু আমরা বাংলাদেশের ফ্যানরা সত্যিই অনেক খুশি। তবে জয়টা যদি আরও ফাইটিং মোমেন্টে গিয়ে হতো, একটু হাড্ডাহাড্ডি লড়াই হতো, জিম্বাবুয়ের ৭-৮টা উইকেট পড়ে যেত, জিম্বাবুয়ে ১ উইকেটে জিততো, তাহলে হয়তো সেটা ভালো লাগতো এবং বাংলাদেশের জন্য ভালো হতো যে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এবং জিম্বাবুয়েকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তার কিছুই বাংলাদেশ করতে পারেনি। ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হয়েছে, তাও বিশ্বকাপের আগে। ব্যাটিংয়ের কথা কী আর বলবো। লিটন কুমার দাস যদি বিসিবিকে চিঠি দিয়েও বলে যে আমাকে বাদ দিয়ে দেন, আমার মনে হয় না যে তারপরও তাকে স্কোয়াড থেকে, দল থেকে, একাদশ থেকে বাদ দেওয়া হবে। এবং বিশ্বকাপের আগে আরও একটা শঙ্কা রয়েছে তাসকিন আহমেদকে নিয়ে। তিনি আবারও ইনজুরিতে পড়েছেন। আশা করি তিনি খুব দ্রুতই ইনজুরি মুক্ত হয়ে আবারও দেশের হয়ে খেলতে নামবেন এবং বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলবেন।